চকলেট চকলেট। ভাই গোস্ত কত করে? গোস্ত তো 1200 টাকা কেজি ধরবান ভাই। আমার 2 কেজি দেন তো। ভাই এখন তো আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাব। আমার মাংসটা দিয়ে তারপরে যান। না ভাই, মাংস দিতে গেলে আমি আবার জামাত পাবো না নে। আরে ভাই কতটুকু সময় লাগবে? আমারটা দিয়ে তারপরে যান। আরে ভাই, আপনার কাছে আমি মাংস বিক্রি করব না। আমি কি আপনার কাছ থেকে মাগনা নিচ্ছি নাকি? আপনি 2 কেজি মাংস দিয়ে তারপরে যান। আমি কি বলেছি আপনি আমার কাছ থেকে মাংনা নিচ্ছেন? আপনার কাছে আমি মাংস বিক্রি করব না, এখন আমি নামাজ পড়তে যাব। আপনি আইসা লোক তো। ভাই বাজারে কি দোকানের অভাব? অন্য দোকান থেকে নেন। এই যে ভাই বসে আছে, এই ভাই কাছ থেকে নেন। কি মুশকিল, আমি কি আপনার টাকা দিতাম না নাকি? ভাই আপনি এই জায়গায় আসেন তো, পাগল নাকি? ব্যবসা বাদ দিয়ে কেউ নামাজ পড়ে? কটুক দেবো কন? 2 কেজি দেন। এই নেন, আবার আসবেন ভাই। ঠিক আছে। এই দা গোশ সব বেঁচে ফেলেছি। তুই কি করলি? আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসলাম। ভাই আমার মা খুব অসুস্থ, কিছু টাকা দেন। এই যা ভোট যা। ও মানে এদিকে আই, দরটা দিচ্ছি, এই টাকাটা ধর, যা। এই গোশ বেচা হচ্ছে না, টাকা দান করে বেড়াচ্ছ? ভাই রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে আমার এই গোশ একবারে বিক্রি হয়ে যেতে পারে। বেলা বাজে 5টা, তুই কখন গোস্ত বেচবি না আর কখন বাড়ি যাবি? আমার এই যে গোস্ত বেচা হয়ে গেল, তুই এক কাজ কর, রাত 12টা ভরে এই মাছি মারতি থাক, আমি বাড়ি চলে গেলাম। ব্যবসার সময় নামাজ, যত সব পাগল ছাগল। এতগুলো গোশ কখন বেচবানে, কখন বাড়ি যাবানে? মাটাও অসুস্থ, বাজারে সব দোকানদাররা চলে যাচ্ছে, আর আমি এখনো বসে রয়েছি। আমার এই গোশ বিক্রি হবে না মনে হয়, না বসে যাবে না। ভাই 15 কেজি মাংস কাটেন তো। 15 কেজি নেবেন? হুম। আমি রেডি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর উপর ভরসা করলে কেউ নিরাশ হয় না। ভাই হাড়টা কম দিয়ে মাংস দেন, চর্বিটা